नमस्कार बंधुरा वेलकाम टू झुनु होम कुक। झुनु होम कुके आपनादेर सबाइके आबारो स्वागत जानाई। चले एसेछि बंधुरा आबारो आपनादेर साथे पटलेर एकटी रेसिपिर भिडियो शेयर करते। एकदम अन्यरकम करे बानाबो पटलेर एई रेसिपि। दुपुरे गरम भातेर साथे खेते किन्तु दारुण लागबे। पटलेर रेसिपि तो अनेक भावे अनेक रकम करे बानिये खेयेछेन, एकबार आमार मतो करे बानिये देखबेन, आशा करछि आपनादेर भालो लागबे। ताई किभाबे बानाबो पुरोटाई आपनादेर साथे शेयर करब। शेष पर्यन्त देखार जोन्नो भिडियोटा अनुरोध रइल। एखाने आमी 6टा पटल निয়েছি, আপনারা চাইলে পটলের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এবার পটলগুলোকে আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, তারপর লম্বা করে কেটে নেব। শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। পটলগুলো আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবং শুকিয়ে নিয়েছি। কাটার পরে আর ধোয়ার কোনো প্রয়োজন হবে না। এবার একটা করে পটল নিয়ে সব পটলগুলোকে আমি কেটে নেব। খোসা ছাড়িয়ে এরকম লম্বা করে পটল কেটে নেব। একটা পটলে আমি 4টে ভাগ করে নিয়েছি। একইভাবে সমস্ত পটলগুলোই কেটে নেব। লম্বাভাবে পটলগুলো কাটা হয়ে গেছে বন্ধুরা, এবার পাশে রেখে দিচ্ছি। পটলের এই রেসিপিটা থাকলে কিন্তু দুপুরে গরম ভাতে এক মুঠো ভাত বেশি খাবেন। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করব। এদিকের পটলগুলো আমি সমস্ত কেটে নিয়ে চলে এসেছি। রান্নার জন্য গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এবার আমি সরষের তেল দিয়ে দেব। পুরো রান্নাটা সরষের তেলেই করছি। এই রেসিপিটা কিন্তু সরষের তেলেই বেশি ভালো লাগবে। এবার কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে, তেল গরম করে নেব। যেসব বন্ধুরা এখনও নতুন আছেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে, আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার এদিকে তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটল। পটলগুলো আমি একটু লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, মাখিয়ে নিয়ে তারপর আমি ভেজে নিচ্ছি। লাল করে ভেজে নেব পটলগুলোকে। ভাজা হয়ে গেলে তারপর তুলে নেব। যেসব বন্ধুরা এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই সঙ্গে থাকুন, পাশে থাকুন, যাতে আমিও ছোট চ্যানেলটিকে নিয়ে এগিয়ে যেতে পারি। তার সাথে আমার একটা ছোট ফেসবুক পেজ আছে বন্ধুরা, সেখানেও আমি কুকিং ভিডিও আপলোড করি। আমার শেয়ার করা রেসিপির ভিডিও দেখতে চাইলে এবং ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আর এদিকে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। একদম লালচে করে ভাজিনি, ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি, তুলে রাখছি। পটলের এই রেসিপিটা বানানোর জন্য একটা মাঝারি সাইজের আলু আমি কেটে নিয়েছি। একটু পাতলা করে কেটেছি। আলুটাতেও লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আলু একদম লাল করে ভেজে নেব। শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখুন বন্ধুরা। আশা করছি আজকে শেয়ার করা পটলের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এদিকে আলু লাল করে ভেজে নিয়েছি। এবার ভাজা আলুগুলোকে তুলে নেব। অবশ্যই একদিন বাড়িতে এইভাবে আলু পটলের এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এর আগেও আমার চ্যানেলে পটলের রেসিপি আমি শেয়ার করেছি। যদি সেই সমস্ত রেসিপির ভিডিওগুলো দেখতে চান অবশ্যই চ্যানেল থেকে ঘুরে আসবেন। আশা করছি সেই সমস্ত রেসিপির ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। এদিকে আমি আলু পটল ভেজে একই থালার মধ্যেই তুলে রেখে দিয়েছি। আর ওই কড়াইয়ের মধ্যে আবারও 1 চামচ মতো তেল দিয়ে দেব বাকি রান্নাটা করার জন্য। এবার তেলের মধ্যেই ফোড়ন দেব কালো জিরে। এই রান্নাটাতে 5 ফোড়ন বা কালো জিরে ফোড়ন দিলে ভালো লাগবে। এখানে একটা পেঁয়াজ নিয়েছি, কুচি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি ভেজে নেব, তার সাথে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজ এবং শুকনো লঙ্কা একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। একদম গোল্ডেন ব্রাউন হওয়া অবধি পেঁয়াজ ভেজে নেব। আপনারা যদি এই রেসিপিটা নিরামিষ বানাতে চান তাহলে পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবেন। 5 ফোড়ন শুকনো লঙ্কা বা কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোটা ভেজে নেবেন। এখানে আমি একটা বড় সাইজের টমেটো দিয়েছি, টমেটোটা ভেজে নিচ্ছি। তারপর আমি ভাজা টমেটোর মধ্যে একটু লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। লবণ দিয়ে আবার আমি 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। এইভাবে পেঁয়াজ টমেটো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দেবো আগে থেকে ভেজে নেওয়া আলু এবং পটল। আমার পরিবারের সবাই কিন্তু আলু পটলের এই রেসিপিটা খুবই পছন্দ করেছিল। এই একটা রেসিপি দিয়েই 1 থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। এবার পেঁয়াজ এবং টমেটোর সাথে আলু পটল খুব ভালো করে ভেজে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতন ভাজবো। 2 থেকে 3 মিনিট ভাজার পর আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করছি হলুদের গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো
কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে সুন্দর একটা কালার আসে। আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি। প্রায় 1 থেকে 2 মিনিট মতন এইভাবে ভেজে নেব। তারপর আমি বাটা মশলাটা দিয়ে দেব। এখানে বাটা মশলার মধ্যে নিয়েছি 2 রকম সর্ষে, পোস্ত এবং 3টে কাঁচা লঙ্কা একসাথে সিল বাটনায় বেটে নিয়েছি। 1 চামচ মতো পোস্ত নিয়েছি আর 1 চামচের হাফ চামচ নিয়েছি 2 রকম সর্ষে হাফ চামচ করে, তার সাথে 3টে কাঁচা লঙ্কা একসাথে ভালো করে বেটে নিয়েছি। বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার সর্ষে পোস্ত বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু শুকনো শুকনো করে কষিয়ে নেব প্রায় 2 মিনিট মতো। আর দিয়ে দেবো মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল। আলু পটলের সাথে এবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে। তারপরে 2 মিনিট মতন কষিয়ে নেওয়ার পর শুকনো শুকনো ভাব হলে পরে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণ আমি আগেও দিয়েছিলাম টমেটো ভাজার সময়। অবশ্যই লবণটা তরকারি পরিমাণ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে। আর এখানে আমি কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। 3টে মতো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আমার বানানো রেসিপিগুলো আমার বাড়ি ছোট বড় সবাই কিন্তু খায়, সবাই ভীষণ পছন্দ করে। আশা করছি বন্ধুরা আপনাদেরও ভালো লাগবে। এবার আমি জল দিয়ে দিলাম। অনেক বেশি জল লাগবে না, মশলার সাথে আলু ভালো করেই কষিয়ে নিয়েছি, তা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আলু পটল। এবার বাকি সিদ্ধ করার জন্য জল দিয়ে নেব। বাকি জলটা আমি দিয়ে নিয়েছি। এবার কিন্তু ভালোভাবে ঝোলটা ফুটে উঠেছে। এই সময় দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চেরা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি চেরা, যদি থাকে হাতের কাছে অবশ্যই দিয়ে নেবেন। তারপরে ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট মতন ফুটিয়ে নেব। আর মাঝে একবার ঢাকনা খুলে দেখে নিতে হবে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। চেক করে নেব আলু পটল কতটা সিদ্ধ হয়েছে। আলু পটল পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনিটা যদি না দিতে চান পুরোপুরিভাবে স্কিপ করে দেবেন। একটু মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগবে, তাই আমি দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনি দিয়ে 1 মিনিট মতন আবারও ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা আলু পটলের রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাই এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।